লাগলো বড় হওয়ার মনে মনে চিন্তা করলো আমাকে অমর লাভ করতে হবে। তাই সেই সংকটের বন্ধুদের উঠে পুষ্টি করার জন্য ছুটতে ছুটতে চলেছে भारी शिक्षक करते लगे भारी शिक्षक करी देखो जिला करी है मणि है रानी गुरबा भन दिन शरणा ओ नमः देवाय ओ नमः हिताय जगदीशाय जगदीशाय गोविंदाय ओ नमः देवाय ओ দেবতা এই সংকটের কাছে সারা দিয়েছেন প্রভু তোমার আমি ভক্ত সন্তুষ্ট হয়েছে এই অদম সন্তানের দিবেন তবে আমি যেন সক্ষমত পাতাল করতে পারি আমি তোমাকে জয় করার জন্য দিতে হবে আমাকে অমর প্রার্থনা দাঁড়িয়ে চলে যাবো ভালো नहीं हमारे जो संस्था
তুষ্ট করে দিল তাই সঙ্গচূড় পুনর্বার শান্তি পুনর্বার সিঞ্চন করে দেহ শুদ্ধি লাভ করি এক মনে এক রানী এবং ভণ্ডী সনাতন বলে হিমালয়ের পাদদেশে বসে করিতেছি সাধনা এমন সময় মায়া বলে রাখে ধ্যানের দেবতা এসেছেন শঙ্খচূড়ের ডাকে কহ রহ রহ গহনা তোরা বলো বলো শঙ্খচূড় পুনর্বার কেন করিলে মরে সর আমি চাই তোমাদের মতো আমি চাইতে পারবো না আমাদের দানবের জন্য নয় তবে কেন চলে যান চলে যান শঙ্খচূড় মনে মনে বড় বিচলিত হয়ে উঠেছে তুমি যেমন যেমন আমাকে ছিঁড়ে দিতে হবে পুনর্বার দেবের শরণাপন্ন হওয়ার জন্য বাড়ি সিঞ্চন করল শঙ্খচূড় ভারী সিঞ্চন করে দেহ মন আসন শুদ্ধি লাভ করি এক মনে করে
হবে অরণ্য মাঝে মুখে করিতেছি সাধনা দয়াময় শঙ্খচূড়ের ভক্তিতে সন্তুষ্ট হয়ে এসেছেন তবে নহ এই অধম সন্তানের সম্পূর্ণ বলো বলো শঙ্খচূড় পুনর্বার কেন করিলে মনে স্মরণ আমি চাই আমি তোমাকে আমার খবর দিতে পারবো না তবে আমি এমন এমন একটা জিনিস দেবো যা তুমি পৃথিবীর মধ্যে থাকবে বেশ বলুন বলুন আপনার কাছে কি এমন বস্তু রয়েছে তা আমি পৃথিবীর মধ্যে থাকবো আমার হস্ত রয়েছে এই হরে কমণ্ডল কবচ এই হরে কমণ্ডল কবচ আজ থেকে তোমাকে আমি দান করব আমার হাতে এই হরে কমণ্ডল কবচ এই হরে কমণ্ডল কবচ আমি তোমায় দাঁড়িলাম এই মুহূর্তে তোমাকে ছুটতে যেতে হবে পত্রিকা আশ্রম সেখানে রয়েছে সতী তুলসীকে বিবাহ করার পর নিয়ে আসবে তোমার রাজত্ব তোমার সতী তুলসী সতীত্ব যতই বৃদ্ধি পাবে ততই তুমি বলিয়ান হয়ে উঠবে সেই তোমার সতী তুলসীর সতীত্ব নষ্ট হবে আর তোমার ভক্তের ঘরে কমণ্ডল কবচ হারাবে সেই হবে তোমার এ হলো কাছে হরে কমণ্ডল কবচ অর্থ হাসি চেপে উঠেছে
চক্ষে দেখতে পেলেন সতী তুলসী কৃষ্ণ নাম ভজন করছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন সতী তুলসী, একে কেবা তুমি? আমি হলাম গব্বরে বলে বলিয়া নাম নর তোমার নাম শঙ্খচূড়, তা শঙ্খচূড় কেবা আগমন এই তুলসীর কাছে এসেছি আমার গুরুদেবের আদেশ মতো আপনাকে বিবাহ করবে। আপনি আমাকে বিবাহ করবেন? বেশ, আমিও আপনাকে বিবাহ করতে রাজি। তবে এসো, এই মুহূর্তে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সবাই এই আমাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। চলো তুলসী, এই মুহূর্তে আমরা ফিরে যাব আমাদের সতী তুলসীকে বিবাহ করার পর শঙ্খচূড় অট্টহাসিতে হেসে উঠলেন। আমি সতী তুলসীকে বিবাহ করার পর আমার সতী তুলসীর বৃদ্ধি পাচ্ছে। আমি তাদের হয়ে উঠেছে। এইবার আমি স্বর্গরাজ্য দখল করবো। চলো চলো সৈন্যগণ, আক্রমণ করো এই মুহূর্তে ওই এদিকে দেবরাজ ছুটতে চলেছে। দেবরাজ ইন্দ্রকে আক্রমণ করার জন্য। তোমার নাম শঙ্খচূড় বিবাহিত আগমন এই দেবরাজ ইন্দ্রের সমাজে এসেছে। তোমার সিংহাসন মূর্খ শঙ্খচূড় সমাজ দৈত্য দানব হয়ে এসেছে দেবরাজ ইন্দ্রের ছিনিয়ে নিতে। জানো না আমি হলাম দেবতাদের রাজা, তাই তো আমার নাম দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র কখনো দেবতার ইন্দ্র আইরে মূর্খ শঙ্খচূড় আমার কাছে রয়েছে অস্ত্র। এই অস্ত্র আঘাতে পাঠাইবে চলে।
বিধবা চন্দ্রকে পরাজিত করেছে। এইবার আমি ছুটতে ছুটতে চলে যাবো ওই বন্ধলে। এদিকে ব্রহ্মনদীর তার বলে ভালো ভালো করে বসে রয়েছে। শঙ্খচূড় ছুটতে ছুটতে চলেছে ব্রহ্মলোক আক্রমণ করার জন্য। আমি এইবার আপনার থেকে বর নিতে আসিনি গুরুদেব, এসেছে আপনার বম্ভল ধরিতে। বললে মূর্খ চোর সামান্য দরিদ্র দানব হে, আমার বম্ভল ধরতে চাস যখন আমি করেছিলাম তোমার আমার বলে বলে আমি হয়ে উঠে এসেছি আমার বলে করিতে তখন আমি হলাম স্বয়ং সৃষ্টিকর্ত ব্রহ্মণ্যদে। ব্রহ্মণ্যদে তার বিনা যুদ্ধে নাই রে তার ব্রহ্মল আয় আয় রে মূর্খ চোর পত্রাঘাতে পাঠাইব এইবার আমি ব্রহ্মলোক ছিনে নিয়েছি, ইন্দ্রলোক ছিনে নিয়েছি, সমস্ত সিংহাসনের অধিষ্ঠিত হয়েছে। এইবার ছুটতে ছুটতে যাবে ওই নীরবে বসে ধ্যান করছো। দেখো দেখো বলো এসেছি তোমার কাছে রেখে মাম পাশে সামুখাত এসেছে তোমার শিবল করিতে বললে মূর্খ পাপিষ্ঠ সামান্য দৈত্য দাঁড়াও হয়ে এসেছে সেই কৈলাস চকর করতে দাও। না 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 মৃত্যুঞ্জয় ভোলানাথ মৃত্যুঞ্জয় ভোলানাথ কখনো দেখতে না হিসেবে তার সুন্দর আমার হাত রয়েছে এই মহাকালের মহাপুরুষ এই মহাপুরুষকে পাঠাই
সিংহাসনের অধিষ্ঠিত হতে গিয়ে অনেক পাপ কাজ করেছি। একটি উপায় রয়েছে, অনেক পাপ কাজ করেছি। আমার পাপ কাজ লাঘবের জন্য আমাকে 3 পক্ষকাল কৃষ্ণ নামের জন্য ছোট্ট ছোট্ট যেতে হবে ওই চৈত্র ভাবে নদীর তীরে। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, একবার দেখা দাও। সঙ্গে সঙ্গে নারায়ণ আবির্ভূত হলেন। দেখতে পেলেন সম্মুখে নারায়ণ। একই দেবরাজ ইন্দ্র, একই ব্রহ্ম নদী, একই ভোলানাথ। কিবা হেতু আগমন মম সমাসে। ওগো প্রভু, আমরা বড়ই বিপদে পড়েছি। কি বললেন? কি বললেন? আপনারা পড়েছেন বড়ই বিপদে। বলুন বলুন আপনারা কি এমন বিপদে পড়েছেন যার জন্য আমার শরণাপন্ন হয়েছে? ওগো প্রভু, মৎস্যের সামান্য দৈত্য দানবের অত্যাচারে আমরা সর্বরাজ্য হয়েছি। তাই তো আমরা তোমার শরণাপন্ন হয়েছি। এর কিছু বিধান করুন প্রভু। বেশ, ক্ষণকাল অপেক্ষা করে দেবরাজ ইন্দ্র, আমি দেখছি এর কিছু বিহিত করতে পারি কিনা। ব্রহ্ম নদী, তুমি করেছিলে বড় প্রদান। হ্যাঁ প্রভু, বড়ই ভুল করে ফেলেছি, বড়ই ভুল করে ফেলেছি প্রভু। কিন্তু আমার বলে বলিয়ান হয়ে উঠে আমাকে করেছে সর্বরাজ্য বিতাড়িত। এই কিছু বিধান করুন। বেশ, ক্ষণকাল অপেক্ষা করো ব্রহ্মনদী, আমি দেখছি এর কিছু বিধান করতে পারি না। এটি ভোলেনাথ। নীরব কেন ভোলেনাথ? নীরব কেন? প্রভু, সবই তো তোমার অজ্ঞাত। হ্যাঁ, আমি সবই জানি। শোনো ভোলেনাথ, তুমি পারবে শঙ্খচূড়কে নিধন করতে। কি বললেন প্রভু? আমি পারবো শঙ্খচূড়কে নিধন করতে? কেমন করি শঙ্খচূড়কে আমি নিধন করতে পারবো? বলুন বলুন প্রভু, বলুন। ভোলেনাথ, তোমার তো কিছুই অজ্ঞাত নয়। হ্যাঁ, আমি জানি, তবু আপনাকে বলতে হবে, আমাকে কাজ করতে হবে। শোনো ভোলেনাথ, শঙ্খচূড়ের 3 পক্ষকাল কৃষ্ণ নামের ভজন করার জন্য গিয়েছে ওই চন্দ্রভাগা নদীর তীরে। ওই চন্দ্রভাগা নদীর তীরে 2 পক্ষকাল কৃষ্ণ নাম শেষ করেছে। বাকি আছে আর 1 পক্ষকাল। ওই 1 পক্ষকালের মধ্যে তোমাকে ব্যাঘাত ঘটাতে হবে। বারে বারে ব্যাঘাত ঘটাতে চাইলে তখন শঙ্খচূড় তোমার সঙ্গে বিরক্ত হয়ে যুদ্ধ করতে চাইলে, আর যুদ্ধ করতে চাইলে ঠিক সেই সময় এখানে দেশে ছিনিয়ে নেব ওর হয়ে কমণ্ডল খাবো। আর আমি নেব ওর সদে তুলসে নষ্ট করতে। তবেই হবে শঙ্খচূড়ের আর যে নয়, এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাও ওই চন্দ্রভাগা নদীর তীরে। চন্দ্রভাগা নদীর তীরে বসে কৃষ্ণ নাম ভজন করছি। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো।
জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চল কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো জয় রাধে রাধে বলে ব্রজের পথে চল আমাকে চন্দ্রভাগা নদীর তীরে বসে কৃষ্ণ নাম ভজন করছে সে আমায় ডাকে সংকটর বলে সে দেখো সংকটর আমি ভোলানাথ কেন এসেছ ভোলানাথ আমি চন্দ্রভাগা নদীর তীরে বসে করেছি কৃষ্ণ নাম বারে বারে আমার কাছে এসে বিরক্ত করছো আপনার শিবলোক ফিরিয়ে নিতে এসেছেন না ফিরে যাও ভোলানাথ আমি তোমাকে এই মুহূর্তে আমি শিবলোক ফিরে দিতে পারবো না আমি তো কত সকাল কৃষ্ণ নাম শেষ করেছি বাকি আছে ওই এক সকাল এই এক সকাল শেষ হলে ফিরিয়ে দেবো তোমার শিবলোক তুমি হলে ভেরো তুমি কাপড় তোমাকে আমি বারে বারে বিরক্ত করছি কেন জানো এই ফিরে যেতে চাই আমার ভোলানাথ তুমি আমাকে বারে বারে বিরক্ত করছো এসো ভোলানাথ দেখে তোমার বাহুতে সংকোচে এসেছে আমার কাছে ভিক্ষে নেওয়ার জন্য ক্ষণকাল অপেক্ষা করে ভোলানাথ আমি ভিখারি ব্রাহ্মণের সঙ্গে কথা বলি পরে আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব বেশ আমি ক্ষণকাল অপেক্ষাই করলাম একে ভিখারি ব্রাহ্মণ আগমন এই সংখ্যের কাছে এসেছি তোমার কাছে কিছু ভিক্ষে নেওয়ার কি বললে ভিখারি ব্রাহ্মণ সামান্য ভিখারি ব্রাহ্মণ হয়ে এসেছে শত্রুদের কাছে চন্দ্রভাগা নদীর তীরে ভিক্ষে নেওয়ার জন্য শোনো ভোলানাথ শোনো সংকট
কেন এসেছি তোমার কাছে জানো? আমি ভিক্ষার জন্য ছুটতে গিয়েছিলাম তোমার বাড়িতে, কিন্তু আমি যে ভিক্ষা নিতে চাই সে ভিক্ষা তোমার বাড়িতে নেই। কি বললেন ব্রাহ্মণ? সামান্য ভিখারি ব্রাহ্মণ হয়ে আমার বাড়িতে রাজগৃহে এমন কি ভিক্ষা নিতে চান আপনি? যা আমার রাজগৃহে হেলে মূর্খ ভিখারি, বলো তুমি কি ভিক্ষা নিতে চাও? শোনো শোনো শঙ্খচূড়, আমি যে ভিক্ষা নিতে চাই সে ভিক্ষা শুধুমাত্র রয়েছে তোমার ওই হস্তে। কি বললেন ব্রাহ্মণ? আপনি এমন কি বস্তু ভিক্ষা নিতে চান যা রয়েছে শুধুমাত্র আমার হস্তে? আপনি কি এমন সেই বস্তু ভিক্ষা নিতে চান যা আমার হস্তে রয়েছে? বলবো শঙ্খচূড়, যদি তুমি আমার কাছে করো অঙ্গীকার, তবে আমি বলবো কি সেই বস্তু আপনার হস্ত থেকে ভিক্ষা নিতে চাই। বেশ, আমি আপনার কাছে করিলাম অঙ্গীকার। বলুন ব্রাহ্মণ ভিখারি, আপনি কি এমন ভিক্ষা নিতে চান যা রয়েছে শুধুমাত্র আমার হস্তে? শোনো শোনো শঙ্খচূড়, তোমার হস্তে রয়েছে ওই হরেক কমণ্ডল ব্রাহ্মণ। তুমি অন্য কিছু চাও ব্রাহ্মণ? আমি 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 হলাম ধার্মিক রাজা। তুমি যদি চাও আমি আমার অর্ধেক রাজত্ব করবো তোমার প্রদান। আর যদি তুমি চাও আমার আমার যত ধন অর্থ রয়েছে সবই করিব এই মুহূর্তে তোমাকে প্রদান। কিন্তু আমার হস্তে এই হরিমণ্ডল কবচ আমি এই মুহূর্তে তোমাকে প্রদান করতে পারব না। কি বললেন শঙ্খচূড়? আপনার হস্তে এই হরিমণ্ডল কবচ আমায় দান করতে পারবে না? তুমি না ধার্মিক? রাজা নামে মিথ্যক রাজা, তুমি আমার আমি ব্রাহ্মণ আমার কাছে করেছিলেন অঙ্গীকার। শোনো শঙ্খচূড়, তুমি যখন আমাকে হরিমণ্ডল কবচ দান করতে পারবে না, তবে শোনো আমি দিন অনাহারে অবস্থিত রয়েছে। আমি যদি পথে মারা যাই আমার মৃত্যুর জন্য তাই থাকবে শুধুমাত্র বলো না ব্রাহ্মণ, বলো না আমি হলাম ধার্মিক রাজা। তবে তো আমার ধার্মিক রাজত্ব জীবনে কলঙ্ক ঘটবে। আমার ধার্মিক রাজত্ব জীবনে কখনোই কলঙ্ক ঘটতে দেব না। আমি যখন আপনার কাছে করেছি কি সত্য অঙ্গীকার, তবে আমি এই মুহূর্তে আমার প্রাণ যাক আমি আমার কথা রাখবো। সৌভাগ্যর আমার আমার হস্তে এই হরিমণ্ডল কর্ম করা, এই হরিমণ্ডল ছিল আমার এই হরিমণ্ডল ছিল আমার আমার হস্তে এই হরিমণ্ডল কবচ আমি তোমাকে
এখানে দাঁড়িয়ে এসো এসো ভোলানাথ নাকি তোমার বাবু আমি ঠিকই কিন্তু তোমার দেহটাকে আমরা অগ্নিকাষ্ঠে পুড়াবো না এই মুহূর্তে ভাসে দেবো ওই চন্দ্রভাগা নদীর তীরে আর আজ থেকে তোমার অস্থি থেকে সৃষ্টি হলো শঙ্খ আর শাখা তোমার সদে তুলসীর সঙ্গে কখন মিলন ঘটিবে জানো সন্ধে বেলায় তুলসী তলায় যখন মায়েরা সন্ধে প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি করবে ঠিক 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 সেই সময় তোমার সদে তুলসীর সঙ্গে মিলন ঘটবে